গত 16ই ফেব্রুয়ারি 2025 সালে সন্ধ্যা 6:30টার দিকে সিরাজগঞ্জ সদরের কালীবাড়ি বাজার ঘোষপাড়া আমার নিজ বাসার সামনে থেকে 4 জন ব্যক্তি নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। তারা ছিল আসলে রিহ্যাব সেন্টারে ভাড়া করা লোক, যাদের মদতদাতা ছিল আমার আপন বড় বোন হোসনি আরা মিমি, মেজ বোন প্রবাসী সাদিয়া আফরিন সিমি ও ছোট বোন প্রবাসী তাহমিদা নাজনীন তিথি ও একরামুল হক সোহাগ নামের এক ব্যক্তি। তারা আমাকে জোরপূর্বক রেনাসা রিহ্যাব সেন্টারে নিয়ে আটকে রাখে এবং মিথ্যাভাবে মাদকাসক্ত ব্যক্তি হিসেবে প্রচার করা হয়। আমি সেন্টারদের কর্মকর্তাদের বারবার বলেছি এটি আমাদের পারিবারিক ষড়যন্ত্র এবং আমার বোনেরা জমি আত্মসাৎ করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে, কিন্তু তারা কোনো কথা না শুনে আমাকে সেখানে আটক রাখে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। অপরদিকে সোহাগ কৌশলে আমার স্ত্রী মেহজামিন মৌ ও শিশু সন্তানকে ওই একই রাতে সিরাজগঞ্জ থেকে রাত 3:30টার সময় আমার ঢাকায় আমার বড় বোনের বাসায় নিয়ে যায় এবং কৌশলে তাকে আটকে রাখে। আমার স্ত্রী যখন তাকে জিজ্ঞাসা করে যে আমার হাজব্যান্ড কোথায়, তখন কোনো উত্তর দেয় না। আমার স্ত্রী বারেবার আমার ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলেও আমার ফোন নাম্বার বন্ধ পায়। এক পর্যায়ে যখন আমার বড় বোন তাকে জানায় যে তাকে রিহ্যাবে দিছে, সে কান্নাকাটি শুরু করে এবং জিজ্ঞাসা করে যে না, আমার হাজব্যান্ড তো কোনো নেশা করে না, তাকে কেন রিহ্যাবে দিছেন, আমি চলে যাব, কিন্তু তাকে যেতে দেয় না। অপরদিকে সেখানে কৌশলভাবে তাকে আটকে রাখা হয়। সেই সময় আমাকে আটকে রাখার জন্য আমার স্ত্রী কান্নাকাটি করলে বিষয়টি গোপন করা হয়। পরবর্তীতে এক আত্মীয়র 40 অনুষ্ঠান থেকে আমার স্ত্রী পালিয়ে আসে। তার পরবর্তীতে তারা দুলাল কাকা নামা এক ব্যক্তি এবং আমার শাশুড়ি, আমার ভাইরা সেখানে গিয়ে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর তারা আমাকে নিয়ে আসার চেষ্টা করে। যখন চেষ্টা করে, সেই সেন্টার থেকে 75,000 টাকা দাবি করা হয় এবং বিভিন্ন চাপ প্রয়োগ করা হয় যাকে আমাকে না ছাড়ে। আমার বড় বোন বিভিন্নভাবে বিভিন্ন প্রভাবশালী লোককে দিয়ে ফোন করে তাদেরকে বলে যে ওকে যেন না ছাড়া হয়, ওকে যেন এখানেই রাখা হয়। পরবর্তীতে 25,000 টাকায় জিনিসটা দফারফা করে আমাকে কৌশলে ছাড়িয়ে নিয়ে আসে। এর অবশেষে 15ই মে 2025 থেকে রিহ্যাব থেকে উদ্ধার করে যখন আমি উদ্ধারের পরে আর জানতে পারি যে আমার বাবার বয়সজনিত অসুস্থতার সুযোগ নিয়ে আমার বোনেরা পারিবারিক সম্পত্তির প্রায় 6 বিঘা জমি জালিয়াতি করে আত্মসাৎ করেছে, একটা বিক্রি করে দিয়েছে। জমিগুলোর দলিল নাম্বার ক্রমিক অনুসারে 1 নম্বর 1228, তারিখ 23/3/2025, 2 নম্বর 1980, তারিখ 23/5/2025, 3 নম্বর 1981, তারিখ 24/5/2025, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। পরে বিষয়টি জানতে পেরে আমি আমার বাবার সাথে 2রা জুন দেখা করতে যাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করি যে তিনি কোনো জমি বিক্রি করছেন কিনা অথবা কোনো কিছু দলিল করে দিয়েছেন কিনা। তিনি সম্পূর্ণ অস্বীকৃতি জানান। এ সম্পর্কিত আমার কাছে একটি ভিডিও আছে এবং আমার বাবাকে নিয়ে আসতে গেলে তারা বিভিন্ন বাধার সৃষ্টি করে। তারা দারোয়ান দিয়ে গেট লাগাই দেয় এবং আমাকে আর নিয়ে আসতে দেয় না। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে কোর্টে মামলা করার পরামর্শ দেওয়া হয়, কিন্তু কোর্টে মামলা করতে গেলে আমার বাবা আইনজীবী হওয়ার কারণে আইনজীবী সমিতিতে আলোচনার মাধ্যমে মীমাংসার আশ্বাস দেয়। 2বার নোটিশ দিলেও আমার বোনেরা সমিতিতে হাজির হয় নাই, বরং তারা বিভিন্ন জায়গায় তদবির ও সুপারিশ করে অভিযোগ তোলার চেষ্টা করেছে। হুমকি ধামকি ও ষড়যন্ত্র, রিহ্যাবে আটক রেখে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল হোতা একরামুল হক সোহাগ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে তার স্ত্রী মেসেঞ্জারে বার্তা পাঠায়। তাদের কাছে নকল ডোপ টেস্ট রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট দেখিয়ে র্যাব দিয়ে আমাকে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। আমাকে উল্লেখ্য, রিহ্যাবে আমাকে আটকে রাখার সময় কোনো ডোপ টেস্ট করা হয় নাই। এ বিষয়ে ফোনের কল রেকর্ড ও মেসেঞ্জারের বার্তা আমার কাছে সংরক্ষিত আছে। আমার দাবি, আমি ইতিমধ্যে ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি আমার অপহরণ, অবৈধভাবে আটক রেখে নির্যাতন,
পারিবারিক ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্ত দাবি করছি। সেই সঙ্গে অবৈধ পন্থায় তৈরি করা দলিল বাতিল করে আমার বাবার সম্পত্তি রক্ষার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।